বাংলাদেশে আর ভাল লাগতেছিল না, তাই একটু ঘুরতে গেলাম বিদেশে আর কি। সেটা হচ্ছে নিউজিল্যান্ড। বিকেলবেলা একটু নিউজিল্যান্ড থেকে ঘুরে আসলে মনটাও ভাল লাগবে। আর আমার বাসার একদমই কাছে নিউজিল্যান্ড। এজন্য ভাবলাম যে শুধু শুধু বাসায় বসে বোর হচ্ছি। বাংলাদেশে এত অশান্তি, এত ঝামেলা, এত বেশি মানে কি বলবো, সব এত বিশৃঙ্খলা হয়ে আছে, তার চেয়েও ভালো আমি একটু বিদেশেই চলে যাই। তো চলে আসলাম বিকেলবেলা বিদেশে। দেখেন, আসলে তা না, সেটা হচ্ছে যে এটা হচ্ছে নিউজিল্যান্ড পাড়া, খাগড়াছড়ির মধ্যে। এটা খুবই সুন্দর একটা জায়গা। তো হচ্ছে যে আমরা আজকে বিকালবেলা এখানে একটু ঘুরতে আসছি। আর কারণ হচ্ছে বাসায় এই কয়েকদিন এত বেশি আমরা বিজি ছিলাম, একদমই বের হওয়ার সময় পাইনি। বাড়ি থেকে আসার পর থেকে প্রচুর কাজ ছিল। দেন হচ্ছে ওর অফিসের অনেক ঝামেলা ছিল। শুক্রবারও কাজে কাজে গেল, তাই শনিবার একটু বের হলাম আশেপাশে ঘুরতে। আর এই জায়গাটা মানে হচ্ছে খাগড়াছড়ির মধ্যে নিউজিল্যান্ড পাড়াটা, এটা বেশ সুন্দর একটা জায়গা। মানে হচ্ছে যে বিশেষ করে এই সিজনটাতে খুব বেশি সুন্দর থাকে, কারণ চারদিকে একদম সবুজ হয়ে থাকে। তো ভাবলাম যে আসছি যেহেতু একটু ভিডিও ছবি করে নিই। আর উনি আমার অনেক অ্যাস্থেটিকভাবে ভিডিও করার চেষ্টা করেছেন। ভালোই হয়েছে, খারাপ বলবো না, কারণ খারাপ বললে পরে করে দিবে না। যাই হোক, তো ওকে বললাম যে যাও তোমার ভিডিও করি। সে বেটা গিয়ে কিসের ধান ক্ষেতের মধ্যে লুকাইতেছে। এগুলো আমি কি ভিডিও করব আমি জানি না। যাই হোক, সাথে করে নিয়ে আসছি। এখন যদি ওর ভিডিও না করি, আবার ছবি তুলে না দিই, তখন আবার মাইন্ড করে ফেলবে, বেটা মানুষ বলে কথা। দেন হচ্ছে ওরে বাদ দিয়ে আমার ছবিটা একটু নিচ্ছিলাম, মানে আমার ভিডিও একটু করতেছিলাম, আমার মুখটা দেখাচ্ছিলাম, কারণ ফেসবুক মামা শুধু বলতেছে আপনার চেহারা দেখান, আপনার চেহারা দেখান। আমার চেহারাটা যে এত বাজে, আমি কি দেখাবো, ফিল্টার ছাড়া আমার চেহারা বোঝাই যায় না। যাই হোক, ফিল্টার টিল্টার মেরে একটু নিজের সুন্দর বানায়া হচ্ছে ফলোমি ভিডিও করে নিলাম। এখন কথা হচ্ছে আমরা এখানে আসছি একটু সময় কাটাতে। সময় কাটানো কি কাটাবো বুঝি না, ধান ক্ষেতের মধ্যে এত এত কাপল বসে আছে, ওদেরকে দেখতে দেখতে আমাদের সময় কেটে যাচ্ছিল। ওগুলা ভিডিওতে নিয়ে নেয়, কারণ পারমিশন ছাড়া কারো ভিডিও করা যায় না। তো বললাম যে আসো আমরা এই ড্রেনের মাঝখানে বসে থাকি। এটা ভালো ড্রেন, এটা হচ্ছে ক্ষেতের মধ্যে জল দেওয়া ড্রেন, আপনারা আবার ময়লা ড্রেন ভাববেন না। তো আমি বললাম যে তুমি আমার একটা ভিডিও করো, মনে করবো যে তুমি আমার ভিডিও নিচ্ছ। আমি জানি না, আসলে আমি সব জানি, এই যে ঢং দেখেই বুঝতে পারতেছি না, আমি সব কিছুই জানতাম। তো হচ্ছে যে ধান খেতে দৌড়াদৌড়ি করে এখন আসছি, একটু পিপাসা লেগে গেছে আর জুস খেতে আসলাম স্বপ্নচূড়ায়। তো এখানে এসে ও আমাকে বলতেছে কি অর্ডার করবা করো। তো আমার আবার অরেঞ্জ জুসও খেতে ইচ্ছে করতেছিল, আবার লাচ্ছিও খেতে ইচ্ছে করতেছিল। এজন্য ও লাচ্ছি খাবে না, আমি ওর জন্য অরেঞ্জ জুস অর্ডার করি যেন আমি ওখান থেকে খেতে পারি। কিন্তু ব্যাটা এত চালাক, সে বলতেছে তোমারটা তুমি খাও, আমারটা আমি খাই। এটা কোনো কথা?